আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড এএফএম শামসুল হক, সাবেক বিভাগীয় প্রধান সিএমএস ঢাকা কার্ডিওলজি এবং সাবেক বিভাগীয় প্রধান মেডিসিন আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ। আজকে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস এই 2026 সালে যেটি প্রতিপালিত হচ্ছে সারা পৃথিবীতে, তার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কন্ট্রোলিং হাইপারটেনশন টুগেদার। বাংলায় যদি বলি, একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই পৃথিবীর প্রায় 30% মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে, যারা প্রাপ্তবয়স্ক। এবং এই উচ্চ রক্তচাপকে সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক বলা হয় যৌক্তিকভাবেই, কেননা এটি জটিলতা তৈরি করে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, কিডনির বিকলতা, এমনকি কিডনির জটিলতা থেকে ডায়ালিসিস পর্যায়ে পর্যন্ত অনেক রোগীকে যেতে হয়। কাজেই মানুষের জীবন হরণ করে বা জীবন সংহার করে এই উচ্চ রক্তচাপ, যদি এটি নিয়ন্ত্রণে না থাকে। কাজেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে অবশ্যই যত্নবান হতে হবে। আজকের এই বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে আমাদের প্রত্যয় এবং প্রতিজ্ঞা হবে যেন আমাদের উচ্চ রক্তচাপ না হয়, অথবা হয়ে থাকলে যেন এই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ যেন আমাদের নিয়ন্ত্রণে থাকে। যদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, তাহলে বিভিন্ন জটিলতা বা কমপ্লিকেশনের হাত থেকে আমরা বাঁচতে পারি। কেন সাইলেন্ট কিলার বলা হচ্ছে, সেটির আরেকটি কারণ হচ্ছে উচ্চ রক্তচাপের যে ধরনের সিমটম বা উপসর্গ হয়, যেমন মাথা ঘোরানো, ঘাড় ব্যথা বা বিভিন্ন ধরনের উপসর্গ, সেগুলো কিন্তু অনেক রোগীর বেলায় হয় না, এবং এক পর্যায়ে তাদের উচ্চ রক্তচাপ সীমাহীনভাবে বেড়ে যেয়ে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক অথবা কিডনির জটিল অবস্থা তৈরি করতে পারে। সেই জন্যে নিয়মিত আমাদের ব্লাড প্রেশারকে চেক করতে হবে বা পরিমাপ করতে হবে। যদি কারো উচ্চ রক্তচাপ পাওয়া যায়, তাহলে তাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এর ঔষধ খেতে হবে। রুল অফ হাফস বলে একটি বিষয় আছে, তত্ত্ব আছে, সেটি হচ্ছে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের মধ্যে কিন্তু অর্ধেকই জানে না যে তাদের উচ্চ রক্তচাপ আছে, আর যারা জানে তাদের প্রায় অর্ধেকই কিন্তু ঔষধ খায় না, আর যারা ঔষধ খায় তাদের অর্ধেকও দেখা যাচ্ছে যে নিয়ন্ত্রণে নাই। কাজেই সামগ্রিকভাবে উচ্চ রক্তচাপের যে নিয়ন্ত্রণ, বিষয়টি সহজ হয়েও কিন্তু এত সহজ নয়। এবং এবছরের প্রতিপাদ্য বিষয় একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, বিষয়টির কিন্তু একটি বাড়তি গুরুত্ব রয়েছে। রোগী যদি আন্তরিক হয় এবং চেষ্টা করে, তারপরেও কিন্তু এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সম্ভব হতে নাও পারে, কেননা তার পারিপার্শ্বিক পরিবেশ, তার নিদ্রাহীনতা, তার যে সমাজ বা পরিবার তাদের সহযোগিতা আছে কিনা, বা যিনি তার জন্য খাবার তৈরি করে দেন সেখানে অতিরিক্ত লবণ আসে কিনা, সামগ্রিকভাবে কিন্তু এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। যে জন্যে রোগীকে শুধু আন্তরিক হলে হবে না, পাশাপাশি তার ডাক্তারকেও আন্তরিক হতে হবে, তার পরিবারের যে সদস্যবৃন্দ আছে, তার চারপাশের যে পরিবেশ রয়েছে, সবগুলো যদি সহায়ক হয়, তাহলেই কিন্তু সামগ্রিকভাবে এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সহজ হবে। আর এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের স্বাস্থ্যসম্মত জীবনযাপন। এই স্বাস্থ্যসম্মত জীবনযাপনের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আমাদের স্বাস্থ্যকর খাবার দাবার, আমরা বিশ্রাম নিচ্ছি কিনা, নিয়মিত এক্সারসাইজ বা যে আমাদের শারীরিক চর্চা সেটি আমরা করছি কিনা, ধূমপান মুক্ত থাকছি কিনা, পরিমিতভাবে আহার করছি কিনা। এবং এই যে স্বাস্থ্যকর খাবার, এর মূল উপাদানগুলো হবে, কোনো ক্রমেই খাবারে সল্ট বা লবণ নেওয়া যাবে না, শাকসবজি বেশি খেতে হবে, ফলমূল খেতে হবে বেশি, অতিরিক্ত ভাত খাওয়া যাবে না, গরু বা মাংস এগুলো কম হবে, ফলমূল বেশি হবে, শাকসবজি বেশি হবে। আমরা যদি এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখি, তাহলে আমাদের ওজনও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে, পাশাপাশি আমাদের ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে থাকবে। ঘুম একটি গুরুত্বপূর্ণ বিষয়, নিদ্রাহীনতা কিন্তু ব্লাড প্রেশারকে বাড়ায়। কাজেই আমাদের আজকের এই দিনের প্রত্যয় এবং প্রতিজ্ঞা হবে যে আমরা নিয়মিত ব্লাড প্রেশার পরিমাপ করব, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিব এবং ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখব। পাশাপাশি আমাদের স্বাস্থ্যকর জীবনযাপনকে অবশ্যই উৎসাহিত করতে হবে এবং নিশ্চিত করতে হবে।
সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।